দর্শক, আমার বিক্রমপুর থেকে যুক্ত হয়েছে আমি সীমান্ত হাসান রাকিব। এই মুহূর্তে আমি রয়েছি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। জেলা রিটার্নিং অফিসার সৈয়দ নূরমহল আশরাফি তিনি আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জ ৩ আসনের ভোটের যেই ফলাফল তিনি আনুষ্ঠানিকভাবে এই মাত্রই প্রকাশ করলেন। আপনাদের যদি জানাই, মুন্সিগঞ্জ মোট ১৭০টি কেন্দ্রের ফলাফল তিনি ঘোষণা করেছেন। এই ফলাফলে ২৯,৫২৪টি কেন্দ্রে কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ ৩ আসনের যে চিত্র ১৭০টি কেন্দ্রে যে ফলাফল ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রে কামরুজ্জামান রতন তিনি এগিয়ে রয়েছেন ২৯,৫২৪টি ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং একটি কেন্দ্রের ভোটের ফলাফল এখন অবধি বাকি রয়েছে। আমরা আপনাদের যদি জানাই, মুন্সিগঞ্জ ৩ আসনের আনারস প্রতীক ১৫৫টি ভোট পেয়েছেন মুফতি নূর হোসেন নুরানি, তিনি ২৪,৩৮০টি ভোট পেয়েছেন। আরিফুজ্জামান দিদার তিনি পেয়েছেন ৩১৯ ভোট। কামরুজ্জামান রতন তিনি পেয়েছেন ১৭০টি কেন্দ্রে ১৭,২০৬ ভোট। এছাড়াও মহিউদ্দিন তিনি ৪২,৬82টি ভোট পেয়েছেন এবং শেখ মোহাম্মদ কামাল তিনি পেয়েছেন ১০৮ ভোট। এছাড়াও শেখ মোহাম্মদ শিমুল তিনি পেয়েছেন ৬৩টি ভোট এবং হাত পাখা প্রার্থী তিনি পেয়েছেন ৩,২২৬ ভোট। আমরা কামরুজ্জামান রতনের বিভিন্ন সমর্থকরা দেখতে পাচ্ছি যে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়, এখন তাদের আমরা একটু অনুভূতি জানার চেষ্টা করব। তাদের যে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন তিনি ২৯,৫২৪ ভোটে এগিয়ে রয়েছেন। ২৯,৫২৪ ভোটে আপনাদের আসলে আমার যে মানে পার্সোনাল যে ফিলিংসটা, এটা আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাকে বুঝাইতে পারবো না যে মানে হাউ ক্যান আই ফিল। আমি প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার নিকট। মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে, অশেষ মেহরবানিতে এই মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির কাণ্ডারি জনাব কামরুজ্জামান রতন ভাইকে আপনাদের সকলের সহযোগিতায়, সকলের প্রচেষ্টায় এবং আন্তরিকতায় এবং সকলের সরাসরি ভোটের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে বেসরকারিভাবে অনেকটাই আগায় আছি অলরেডি। এটা আমাদের জন্য মানে সুখেরও উঠতে যদি কিছু থাকে সেরকম এর ভাষায় প্রকাশ করার মতন না। মহান আল্লাহর নিকট শুকরিয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক সহযোগিতা করছেন, যারা তার প্রতিটি ব্যক্তি যাদের ভোট অধিকার প্রয়োগ করে আজকে আমাদের প্রার্থী কামরুজ্জামান রতন ভাইকে নির্বাচিত করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া মহান আল্লাহর নিকট। দর্শক, আমরা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল তার সঙ্গে একটু কথা বলবো। তাদের যে প্রার্থী বিএনপির কামরুজ্জামান রতন তিনি ২৯,৫২৪ ভোটে এগিয়ে রয়েছেন। আমাদের মুন্সিগঞ্জ ৩ আসনের সদর এবং গজারিয়া ভাইয়া ২৯,০০০ ভোটে যে আগে আছে, এটা হচ্ছে মুন্সিগঞ্জ ৩-এর একটা বিএনপির ঘাঁটি ছিল। সেই প্রথম থেকে মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্যের জয় হচ্ছে। এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জয়, চাঁদাবাজের বিরুদ্ধে জয়, প্রোপাগান্ডার বিরুদ্ধে জয়। সিমেন্ট কারখানা থেকে শুরু করে সব ধরনের বিরুদ্ধে একটা নীরব ভোট বিপ্লব, যেটা মুন্সিগঞ্জ ৩ আসনের জনগণ দেখিয়ে দিয়েছে যে কখনো মিথ্যা দিয়ে সত্যকে হারানো যায় না। সত্য সবসময়ই জয় হয়, এটা চিরাচরিত নিয়ম এবং চিরন্তন সত্য। আর মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল হিসেবে আমি মনে করি দেশনায়ক তারেক রহমান যে আমাদের আস্থা রেখেছিল মুন্সিগঞ্জ ৩ আসনে কামরুজ্জামান রতন ভাইয়ের প্রতি, সেই আস্থার প্রতিফলন ঘটিয়েছে জনগণ। এবং সামনের বাংলাদেশ যে ছাত্রদের জন্য যে সুন্দর প্ল্যানগুলো আমাদের দেশনায়ক তারেক রহমান রেখেছে, যে সুন্দর শিক্ষা, আধুনিক শিক্ষা দেশ গড়া, তারপর হচ্ছে পেশা মানে খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া, তারপর হচ্ছে নারীদের প্রতি যত্ন নেওয়া, ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের প্রতি কৃষক কার্ড দেওয়া, তারপর হচ্ছে সুস্বাস্থ্য, যে একটা জাতি তৈরি করতে হলে সুস্বাস্থ্য সম্পন্ন একটা মানুষ গড়তে হয় যে কোনো কিছু। তারপর মেধার জন্য থার্ড ভাষা ল্যাঙ্গুয়েজ তৈরি করবে, সে সুন্দর যে একটা প্ল্যান নিছে, সেই প্ল্যানের প্রতিফলন জনগণ বিশ্বাস করছে, বিধায় আমাদের ধানের শীষকে জয়লাভ করেছে। এবং আমি জেলা ছাত্রদলের সেক্রেটারি হিসেবে বলতে পারি মুন্সিগঞ্জ ৩ আসনে কোনো দুর্নীতি করতে দিব না, চাঁদাবাজি করতে দিব না। এবং সামনে ছাত্রদল হবে
নিষ্ঠাবান, সৎ, যোগ্য যারা নেতৃত্বে তারা এগিয়ে যাবে। কোনো এখানে আত্মীয় বা কোনো অযোগ্য কেউ নেতৃত্বে আসবে না। সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যোগ্য ব্যক্তিকে স্থান দিতে হবে, সেটা মুন্সিগঞ্জ 3 আসনের মানুষ বুঝিয়ে দিয়েছে। এবং দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা কৃতজ্ঞ যে এই ধানের শীষ আমাদের দিয়ে গেছিল, সেই সম্মানটুকু আমরা ধরে রাখতে পেরেছি। দর্শক, যেমনটা বলছেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, তিনি তাদের যেই প্ল্যানগুলো রয়েছে, তারা যেই প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেগুলির কথা বলছিলেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন তিনি 29,524 ভোটে এগিয়ে রয়েছেন এবং তিনি যে 170টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন এবং একটি কেন্দ্রের ফলাফল এখন অবধি বাকি, কিন্তু তিনি এখন অবধি যে 29,524 ভোটে এগিয়ে রয়েছেন, এক্ষেত্রে আপনার একটু জানার চেষ্টা করবো। আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া। মুন্সিগঞ্জের 3 আসনের জনগণ স্বতঃস্ফূর্তভাবে খালেদা জিয়ার রেখে যাওয়া শেষ আমানত ধানের শেষে মন ভরে ভোট দিয়েছেন এবং নির্বাচনটা খুবই সুন্দর এবং আনন্দমুখর পরিবেশের মধ্যে মানুষ ভোট দিতে পেরেছে। এই জন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া। আমরা আশা করি চূড়ান্ত ফলাফল আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। তারপর আমি আমাদের প্রতিক্রিয়া বলবো। এই পর্যন্ত আমরা আল্লাহর কাছে শুধু প্রথমে শুক্রিয়া জানাই যে বাকি কেন্দ্রগুলিতেও আমাদের ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসবে, সেটার মধ্যে আমাদের ইনশাল্লাহ বেশি রেজাল্ট আসবে, এটা আমরা আশাবাদী। দর্শক, যেমনটা শুনছিলেন, তারা যে একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে তারা আশাবাদী সেই একটি কেন্দ্র বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন তিনি জয় হবেন বলে তারা আশা ব্যক্ত করেছেন। আমরা আপনাদের যদি জানাই, জেলা রিটার্নিং অফিসার সৈয়দ নূরমহল আশরাফি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে মুন্সিগঞ্জ 3 আসনের যেই চিত্র, মুন্সিগঞ্জ 3 আসনের ফলাফল তিনি জানিয়ে দিয়েছেন। 170টি কেন্দ্রের ফলাফল তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছেন। আর একটি কেন্দ্রের ফলাফল এখন অবধি বাকি রয়েছে। আপনাদের যদি জানাই, এই 170টি কেন্দ্রের মধ্যে কামরুজ্জামান রতন 170টি কেন্দ্রে কামরুজ্জামান রতন তিনি 29,524 ভোটে এগিয়ে রয়েছেন। আপনাদের যদি মুন্সিগঞ্জ 3 আসনের প্রার্থীদের ফলাফলের কথা একটু জানাই যে মুন্সিগঞ্জ 3 আসনের আনারস প্রতীকের প্রার্থী আনিস মোল্লা তিনি পেয়েছেন 155 ভোট। মুফতি নূর হোসেন নুরানি রিক্সা প্রতীকের তিনি পেয়েছেন 24,380 ভোট। আরিফুজ্জামান দিদা তিনি লাঙ্গল মার্কায় লড়াই করছিলেন, তিনি পেয়েছেন 319 ভোট। কামরুজ্জামান রতন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 70,206 ভোট। এছাড়াও ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন তিনি পেয়েছেন 42,682টি ভোট। এছাড়াও রয়েছে শেখ মোহাম্মদ কামাল হোসেন কাস্তে মার্কায় তিনি পেয়েছেন 108 ভোট। শেখ মোহাম্মদ শিমুল কোদাল মার্কায় তিনি পেয়েছেন 36 ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান সুমন দেওয়ান তিনি হাত পাকার প্রার্থী তিনি পেয়েছেন 3,726 ভোট। এই ছিল মুন্সিগঞ্জ 3 আসনের যেই ফলাফল। আপনাদের যদি আরেকটু জানাই মুন্সিগঞ্জ 2 আসনের চিত্রের কথা, মুন্সিগঞ্জ 2 আসনে 5 জন প্রার্থী তারা ভোটে লড়াই করছিলেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ তিনি পেয়েছেন 1,09,836 ভোট। এছাড়াও চেয়ার মার্কায় আশিক মাহমুদ তিনি পেয়েছেন 637 ভোট। হাত পাখার প্রার্থী KM বিল্লাল তিনি পেয়েছেন 13,213 ভোট। শাপলাকলিতে লড়াই করছিলেন মাজিদুল ইসলাম তিনি পেয়েছেন 56,750 ভোট। এছাড়াও নোমান মিয়া তিনি লাঙ্গল মার্কায় লড়াই করছিলেন, তিনি পেয়েছেন 2805 ভোট। এছাড়াও মুন্সিগঞ্জ 1 আসনের চিত্র এখন অবধি আমরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এখন অবধি জানাননি। আমরা জানলে আপনাদের আমার বিক্রমপুরের মাধ্যমে জানিয়ে দেবো। আপনাদের আমরা মুন্সিগঞ্জ 2 এবং 3 আসনের যেই ফলাফল রয়েছে সেই ফলাফল আমরা আপনাদেরকে জানালাম। মুন্সিগঞ্জ 3 আসন এবং 2 আসনের আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার সৈয়দ নূরমহল আশরাফি। আপনাদের যদি দেখাই যে 170টি কেন্দ্রে মুন্সিগঞ্জ 3 আসনের ভোটের লড়াই
29,524 ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন। আমরা তাদের নেতাকর্মীদের সঙ্গে কথা বললাম, তাদের যে অনুভূতি, তারা যেই 29,524 ভোটে এগিয়ে রয়েছে তাদের অনুভূতিটা জানলাম। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল তিনি তাদের যে প্রতিশ্রুতিগুলি রয়েছে বিএনপির থেকে সেগুলির কথা বললেন এবং তারা তাদের কথাগুলো ব্যক্ত করলেন। দর্শক, এই ছিল মুন্সিগঞ্জ থেকে জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মুন্সিগঞ্জ 3 আসনের এবং 2 আসনের ফলাফল ঘোষণার সবশেষ।